আগামীকাল তো পহেলা বৈশাখ, নতুন বছরের নতুন একটা দিন শুরু। সবার মনে অনেক আমেজ চলছে, সবাই অনেক প্রস্তুতি নিচ্ছে। ফেসবুকে ঢুকলেই মোটামুটি সবাই শপিং, ঘর সাজানো নিয়ে খুবই ব্যস্ত সময় কাটাচ্ছে। আমার দেখতে বেশ ভালোই লাগছে। আসলে আমি আগে মানে বিয়ের আগে অনেক পহেলা বৈশাখ নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলাম, তবে এখন আর এক্সাইটমেন্টটা কাজ করে না। আসলে বিয়ের পরে আমি আর তেমন একটা পহেলা বৈশাখ পালন করি না। আগে পালন বলতে কি একটু শপিং করতাম, শাড়ি পরতাম, ঘুরতাম। মেন উদ্দেশ্য হচ্ছে একটুখানি সুন্দর সুন্দর পিকচার তোলা আর সেই সাথে হচ্ছে ফেসবুকে আপলোড করা। তবে এখন আর যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে আর তেমন একটা পালন করি না বা বেরও হই না। মাঝে মাঝে যদি ইচ্ছে হয় তখন একটুখানি হয়তো বের হওয়া হয়, মানে মনের বিরুদ্ধে। ইচ্ছে করে আবার কেন জানি মনে হয় যে না, উচিত না। যাই হোক, যার যার পার্সোনাল। তবে আমার কাছে তোমাদের জন্য ছোট্ট একটা উপদেশ বলো আর সাজেশন বলো বা আমার মনের কথাই বলো, যেটাই বলো আছে, সেটা হচ্ছে যাদের ছোট বেবি আছে তারা চেষ্টা করবা যাতে না বের হতে। আসলে আমরা তো ক্ষণিকের জন্য বা ক্ষণিকের আনন্দের জন্য বের হব, কিন্তু পরে দেখবা যে আমাদের বেবিরাই সাফার করবে, সাথে আমরাও সাফার করব। আর কার মধ্যে কি আছে আমরা তো একদমই জানি না। আমি বলছি হচ্ছে হামের কথা। এখন তো যে অবস্থা, সেটার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে তোমরা বের হওয়ার আগে একটু চিন্তা ভাবনা করবে। আর আমি তোমাদের সাথে কথা বলতে বলতে অলমোস্ট একটা আচার বানিয়ে ফেলেছি। একদম সহজে প্রথম আচারটা বানিয়েছি। জাস্ট আমগুলো কিউব করে কেটে নিয়েছি, তারপর সিরকা, লবণ আর চিনি মিশ্রিত পানির মধ্যে দিয়েছি, সেই সাথে কিছুটা রসুনের কোয়া আর হচ্ছে কাঁচামরিচও দিয়েছি। এটা আমি ফ্রিজে রেখে এক সপ্তাহ পর থেকে খাওয়া স্টার্ট করব। এখন আমি দ্বিতীয় আচারটা বানাবো। এটা আমি কুচি করে কেটে নিয়েছি আর লবণ দিয়ে মেখে তারপর রেখে দিব। একটু পরে যখন পানিটা বের হয়ে যাবে তখন হচ্ছে আমি আচারটা বানাবো। আর এই ফাঁকে আমি একটু মশলা রেডি করছি, শুকনো মরিচ আর হচ্ছে সেই সাথে পাঁচফোড়ন ভালো করে টেলে নিয়ে তারপর হচ্ছে গুঁড়া করে নিয়েছি। আর এর সাথে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া, হলুদ, জিরা ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো চিনি। আর দেখো আমটা আমি হচ্ছে ভালো করে হাত দিয়ে চিপড়ে পানি ফেলে দিব। আর যে মশলাটা আছে সেটা ভালো করে মেখে দিব। সেই সাথে রসুনের কোয়া আর কাঁচামরিচ অ্যাড করব। আর এটা আমি একটা জারে নিব। আর জারে নেওয়ার পর হচ্ছে সরিষার তেল ভালো করে গরম করে সরিষার তেলটা হচ্ছে দিয়ে দিব। সাথে কিছু আমি পাঁচফোড়ন, ফ্লেভারটা অনেক ভালো আসে। তো এখানে কিন্তু চুলার পাড়ে বসে রান্নার কোনো দরকার নেই। এটা আমি এমনি বাহিরে বসে বসেই করেছি। আসলে প্রচণ্ড গরম পড়ছে, সেই জন্য তোমাদের সাথে আর রেগুলার রান্না শেয়ার করা হয়নি। আজকে মেনুতে ছিল লাউ শাকের ভর্তা, কই মাছ ভাজি, টমেটোর একটা চাটনি মানে টমেটো ভাজি, সেই সাথে কুমড়ো শাক, চিংড়ি মাছ দিয়ে রান্না আর পাতলা ডাল। এই তো আজকের মেনু, একদম সিম্পল কিন্তু অনেক মজা। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো থেকো, আবার কথা হবে। আল্লাহ হাফেজ।